ফারজানা সিথি কোটা আন্দোলনে ফ্রন্টলাইনে ভূমিকা রেখে হয়েছিলেন ভাইরাল। বিভিন্ন জায়গায় উচ্চস্বরে কথা বলে সবার নজর কেড়েছিলেন তিনি। অনেকে তাকে বাঘিনী নামেও ডাকতে থাকে। তবে হাসিনা সরকার পতনের পর শাহবাগ থানার এক ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনীর ক্যাপ্টেন আশিকের সাথে বাকবিতণ্ডায় জড়ানোর পর ট্রোলে পরিণত হন আন্দোলনের এই তরুণী। যে ঘটনার কারণে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। ক্যাপ্টেন আশিকের সাথে বাকবিতণ্ডার পর নেগেটিভ ভূমিকা পালন করলেও সেটি যেন সিথির জন্য পজিটিভ হয়ে দাঁড়ায়। বর্তমানে তিনি যেন রাষ্ট্রীয় সেলিব্রিটির পথে হাঁটছেন। সোশ্যাল মিডিয়ায় শুধু ঘুরপাক খাচ্ছে তারই চেহারা। এমনকি এআই দিয়ে ফেক ভিডিও প্রমোটেও তিনি রয়েছেন সবার শীর্ষে। সম্প্রতি প্রতিবাদী রূপ থেকে একটু শান্ত হওয়ার চেষ্টা করছেন সিথি। গায়ক আসিফ আকবরের নতুন একটি গানের মিউজিক ভিডিওর মডেল হয়েছেন তিনি, যেখানে তার বিপরীতে রয়েছে শেখ সাদী। এর আগে বউয়ের সাজে একটি ভিডিওতে দেখা যায় তাকে, সেটিও ভাইরাল হয় নেট দুনিয়ায়। সোশ্যাল মিডিয়ায় বর্তমানে এআই দিয়ে ফেক ভিডিও বানানোর হিড়িক পড়ে গেছে। আর এআই ফেক ভিডিওর প্রতিযোগিতাতেও সিথি সবার আগে। ধারণা করা হচ্ছে তার ফেস দিয়ে এআই ভিডিও বানিয়ে সেটি সোশ্যাল মিডিয়ায় ছাড়লে ভিউ ও রিচ অনেক বেশি হচ্ছে, যার ফলে তার এসব ভিডিওর হিড়িক পড়েছে। গত ২ ডিসেম্বর যমুনা টেলিভিশনের প্রেজেন্টার নিকোলের রাজনীতি বিষয়ক নারীকে আটকাতেই হবে শিরোনামের অনুষ্ঠানেও আমন্ত্রিত হন সিথি। অনুষ্ঠানে সিথির সাথে ছিলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী, ঢাবি সমন্বয়ক নুসরাত তাবাসসুম ও ডক্টর সামিনা লুৎফা। আমার ড্রেস নিয়ে কিছু বলছেন, আমার পেছন দিয়ে টাচ করতেছেন, আমাকে আমার বাসা অবধি দিয়ে আসতেছে আমার নিজের ভাই বোনের মতো। সোশ্যাল মিডিয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন সিথির বর্তমান যে ফ্রেম সেটি নিয়ে। অনেকেই বলছেন শুধু বড় বড় উক্তি দিতে পারলেই আর সেটি ভাইরাল হলেই তাকে নায়কের আসনে বসিয়ে দেওয়া হয়। কিন্তু যারা রাজপথে থেকে লড়াই করে জীবন দিয়েছেন, অনেকেই হাত পা হারিয়েছেন, তাদের নামটুকু পর্যন্ত অনেকেই জানেন না। সিথির ফেসবুক প্রোফাইল থেকে জানা যায় তার বাড়ি যশোরে। তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের বরগুনা সদরের সাধারণ সম্পাদক। নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিলেও জানা যায় তিনি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। ইন্টারনেটে ছড়িয়ে পড়া তথ্যে ফারজানা সিথিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে প্রচার করা হলেও ১৫৮ সদস্য বিশিষ্ট সমন্বয়ক তালিকায় তার নাম পাওয়া যায়নি। পারভেজ মোশাররফ, ভোরের কাগজ।